দেখো, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে দুঃখের একটা খবর আছে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। কার জন্য দুঃখের আর কার জন্য আনন্দের খবর। প্রথমত দুঃখের খবর কাদের জন্য বলে দিই। রিসেন্ট একটা খবর আসা, যেটা হলো পিএসসির যে আমরা যে বলছিলাম ক্লার্কশিপের ভ্যাকেন্সি প্রায় 8,500 এবং মিসলিনিয়াসের ভ্যাকেন্সি প্রায় 800-র কাছাকাছি বা 700-র কাছাকাছি, সেইটা হয়তো কমতে পারে। সেই ভ্যাকেন্সি হয়তো 8,500 না হয়ে অনেক কমে যেতে পারে, এবং মিসলিনিয়াসেও তাই, সেটা 700 বা 750 না হয়ে কমতে পারে। সেটা কত এই মুহূর্তে বলা যাচ্ছে না। সম্ভবত ধরো 5,500 বা 6,000 হবে হয়তো, সম্ভবত। এবং কেন, তার প্রুফড আমি দেব। এবং সেটা পাওয়া খবর যে দুঃখের খবর তাদের জন্যই যারা ধরো ভেবেছিল যে মোটামুটি একটু কম নাম্বার পেয়েছি, টায়ার ওয়ানটা হয়তো ক্লিয়ার করে যাব, টায়ার টু যেরকম তোমার হলো ক্লার্কশিপে কী হয়, টায়ার ওয়ানটা তো যোগ হয় একটা মেন্সের সঙ্গে। তাদের জন্য যতটা দুঃখের, মিসলিনিয়াসে কিন্তু তাদের জন্য বেশি দুঃখের। কারণ মিসলিনিয়াসে ঠিক টায়াটায় পাশ করে গেলেও, হ্যাঁ, মেন্সে গিয়ে যদি সে একটু পড়াশোনা ভালো করে করে, সে কিন্তু ক্লিয়ার করে যেতে পারে মেন্সটা ক্লিয়ার করে গেলে তারপরে ইন্টারভিউ, তারপরে জব। তা কী হচ্ছে ব্যাপারটা, ভ্যাকেন্সি কমার জন্য যারা গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিলে কাট আপের, তারা হয়তো সম্ভবত ক্লিয়ারের মানে কাট আপ ক্লিয়ার করার সম্ভাবনাটা একটু কমে গেল। কেন, কাট আপ একটু বাড়তে পারে। ভ্যাকেন্সি অত ছিল, আমি তোমাদের বলেছিলাম যে 8,500 ভ্যাকেন্সি হলে কত হয়, এবং আমি ভিডিওর নিচে কাট আপের লিঙ্কটাও দিয়ে দেবো। 8,500 ভ্যাকেন্সি হলে কত হবে, এবং 6 থেকে 6,500 ভ্যাকেন্সি হলে কত হবে। হ্যাঁ, মিসলেনিয়াসের কাট আপ কী হবে, মিসলেনিয়াসের কাট আপ যদি সম্ভবত যদি এই মোটামুটি 450 মতো থাকে ভ্যাকেন্সি, তাহলে কিন্তু তোমাদের 130 ক্রস করছে কাট আপ। আর ক্লার্কশিপের মুখে বলছি, ক্লার্কশিপের যদি মোটামুটি ভ্যাকেন্সি 6,000 হয়, সেটা আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। ওটা তো অনেক হিউজ ভ্যাকেন্সি, আমি না করে বলতে পারছি। কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে দেখো, আমি বলেছি 6 থেকে 6,500 ভ্যাকেন্সি হলে কত হবে। এটা এদের জন্য দুঃখের খবর, যারা মনে করলে একটুকুনি কাটাবের জন্য বেরিয়ে যাচ্ছে, তারাও তো এখন বেরোতে পারবে না। গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল কাটাবের, সেটা তো বেরোতে পারবে না। কিন্তু সুখের খবর কাদের জন্য, যারা অনেকটা ডেভিয়েট ছিল কাট আপ থেকে, যে একটা চান্স পেয়েছিলাম, কাট আপটা ক্লিয়ার করতে পারছিলাম না, তাদের জন্য কিন্তু সুখের খবর। কেন, 2024-এর ডিসেম্বর মাসে কিন্তু নতুন ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি আসছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের। আবারও বলছি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, নোটিফিকেশান, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি না, নোটিফিকেশান আসছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসছে 2024-এর ডিসেম্বরের মধ্যেই। আমি এইটুকুনি শিওর, ডিসেম্বরের হয়তো সোমবার বা তারপরে ওই সপ্তাহের মধ্যে আসছেই। তা যারা একটু কাট আপ ক্লিয়ার করতে পারছে, অনেকটা দূরে ছিল কাট আপের থেকে, তারা কিন্তু আবার ফুল ফর্মে লেগে পড়ো পড়াশোনার জন্য, যে নতুন যে ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিটায় তোমার সিটটা কনফার্ম করার জন্য। আর ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি ততদিনই থাকবে যতদিন না ওবিসি কেসটা মিটছে, ততদিন কিন্তু ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি চলবে। যেদিন হলো ওবিসি কেসটা মিটে যাবে, সেদিন কিন্তু মানে নোটিফিকেশানটা ফুল ডিটেলসে আসবে। ঠিক আছে। আর যেখান থেকে খবর পেয়েছি, আমি তো মানে তোমাদের বলছো স্যার কোথা থেকে পেলেন, কী পেলেন, আমি উড়ো খবর বলছি না, আমি দেখিয়ে দিচ্ছি। যে নীলাদ্রি স্যার আছে, সে কিন্তু দেখো লিখে দিয়েছে, আপনাদের জন্য সব কিছুই ভালো হতে চলেছে। ক্লার্কশিপ ও মিসলেনিয়াস 2024-এর ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বেরোতে চলেছে, এবং ভ্যাকেন্সি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা বলছে 2023-এর মিসলেনিয়াস ও ক্লার্কশিপের ভ্যাকেন্সি 2023-এর ডিসেম্বর অবধি যতগুলো ভ্যাকেন্সি, মানে 2023-এর ডিসেম্বর অবধি বিভিন্ন ডিপার্টমেন্ট পিএসসিকে যতটা ভ্যাকেন্সি জানিয়েছে যে আমার এত ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিটাই কিন্তু কাউন্ট হবে 2023-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল। এবং 2024-এ কী হবে, জানুয়ারির পর থেকে যে নতুন ভ্যাকেন্সি, সেটা কিন্তু কাউন্ট হবে। তাহলে কী হচ্ছে, ভ্যাকেন্সিটা একটু কমে গেল। আগে ভেবেছিলাম যে পুরোটা নেবে না, 2024-এর জানুয়ারি থেকে নতুন নোটিফিকেশনের ভ্যাকেন্সি যোগ হবে। আর 2023-এর ডিসেম্বর অবধি যে ভ্যাকেন্সি ছিল, সেটা কিন্তু 2023-এর ভ্যাকেন্সি অবধি ভ্যাকেন্সি নেওয়া হবে। এছাড়াও তোমাদের কিন্তু আইডিওর ইন্ডিকেটিভ তোমার হলো অ্যাডভাইসমেন্ট বেরোবে খুব শীঘ্রই, এবং হলো জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলেরও খুব তাড়াতাড়ি বেরোবে। তাই যারা একটুকুনির জন্য বেরিয়ে যাচ্ছিলে কাটা বেরিয়েছে, তার জন্য দুঃখের খবর। আর যারা অনেকটা ডিভিয়েট ছিল যে এবার হলো না হয়তো, তাহলে পরের বার তো ভালো করে দেবই। তা পরের বার কিন্তু বেশি দিন সময় দেয়নি, তোমাদের কিন্তু খুব শীঘ্রই সুযোগটা চলে এসছে। তোমাদের এইটুকুনি বলার আছে। তোমরা আমার চ্যানেলে ডিসক্রিপটিভ ভিডিও আছে,
আমি ডেসক্রিপটিভ ভিডিও বানাচ্ছি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জন্য এবং WBCS মেন্সের জন্য। এছাড়াও NTPCর জন্য ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আর কাট আপের অ্যানালিসিস ভিডিওটা তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। এইটুকুনি বলবো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।